চার রাকাত বিশিষ্ট নফল নামাজের অথবা চার রাকাত বিশিষ্ট সুন্নত নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরূদ ও দোয়ায়ে মাসুরা পড়া যাবে কিনা? এর উত্তর হলো, প্রথমত নামাজটি যদি নফল হয়, সুন্নত না, নফল অথবা সুন্নতে জায়েদা, এমন যদি নফল নামাজ হয়, তাহলে প্রত্যেক বৈঠকে তাশাহুদের পর দুরূদ ও দোয়ায়ে মাসুরা পড়লে কোনো অসুবিধা নেই। তবে যদি নামাজটা সুন্নত হয়, সুন্নতে মুআক্কাদা, যেমন জোহরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত, জুমার নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত, ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত, অনুরূপভাবে এশার নামাজের পর 2 রাকাত সুন্নত, অনুরূপভাবে ফরজ ও ওয়াজিব, এই সকল নামাজের প্রথম বৈঠকে প্রথম 4 রাকাত বিশিষ্ট সুন্নতে মুআক্কাদা যদি হয়, অথবা ফরজ নামাজ হয় 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট, অথবা ওয়াজিব নামাজ হয়, তাহলে প্রথম রাকাতে তাশাহুদের পর দুরূদ ও দোয়ায়ে মাসুরা পড়া যাবে না। কেউ যদি পড়ে ফেলে অনিচ্ছাকৃতভাবে, তাহলে তার জন্য সাজদা সাহু দিতে হবে। পরিষ্কার? তাহলে দুটি আলোচনা, এক হলো নফলের আলোচনা, দ্বিতীয়ত হলো সুন্নতে মুআক্কাদা ফরজ বা ওয়াজিবের আলোচনা। যদি নামাজটা শুধুমাত্র নফল, এমনিতেই নফল নামাজ পড়ে 4 রাকাত নিয়ত করে, তাহলে প্রথম বৈঠকে তাশাহুদ, দোয়া মাসুরা, দুরূদ এগুলো পড়তে পারবে, বরং পড়বে। কেননা নফল নামাজের প্রত্যেক 2 রাকাতেই হচ্ছে আলাদা নামাজ, তাই প্রথম 2 রাকাতে পড়ার পর প্রথম বৈঠকে তাশাহুদ, দোয়া মাসুরা, দুরূদ শরীফ এগুলো পড়তে পারবে। কিন্তু সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব এবং ফরজ নামাজের 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট যদি নামাজ হয়, তাহলে তার প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরূদ পড়া যাবে না, দোয়া মাসুরা পড়া যাবে না। কেউ যদি পড়ে ফেলে ভুলক্রমে, তাহলে তার জন্য সাজদা সাহু লাজেম হবে। চলুন দেখি এই ব্যাপারে ফতোয়ার কিতাবের মধ্যে কি আসছে। যেমন ফতোয়া হিন্দিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 113, ওয়াফিল আরবাঈ ক্বাবলা যুহরি ওয়াল জুমআতি ওয়া বা'দাহা লা ইউসাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কুদাতিল উলা। 4 রাকাত বিশিষ্ট নামাজ, যেমন জোহর ও জুমার পূর্বে, অনুরূপভাবে জুমার নামাজের পর 4 রাকাত সুন্নত, এগুলোর মধ্যে লা ইউসাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কুদাতিল উলা, প্রথম বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বে না। ওয়ালা ইস্তাফতিহু, অনুরূপভাবে অন্য কোন দোয়া মাসুরাও পড়বে না। ইযা কামা ইলা সালিসা, যখন তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবে, বিখিলাফি সাইরি যাওয়াতিল আরবা মিনান নওয়াফিল, তবে 4 রাকাত বিশিষ্ট অন্যান্য নফল নামাজ তার বিপরীত, অর্থাৎ নফল নামাজ যদি 4 রাকাতের নিয়ত বাঁধে, তাহলে প্রথম বৈঠকে দোয়া মাসুরা, দুরূদ এবং তাশাহুদ এসবগুলোই পড়বে, বরং পড়াই উত্তম। কেননা নফল নামাজ প্রত্যেক 2 রাকাত আলাদা আলাদা নামাজ। তাহলে বোঝা গেল নফল নামাজের প্রথম বৈঠকে তাশাহুদ, দোয়া মাসুরা, দুরূদ পড়তে পারবে, আর সুন্নতে মুআক্কাদা বা ফরজ বা ওয়াজিব নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরূদ বা দোয়া মাসুরা পড়তে পারবে না। কেউ যদি পড়ে, তাহলে তার জন্য সাজদা সাহু দিতে হবে। অনুরূপভাবে আব্দুল মুখতার মারুদ্দিল মুখতার খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 457 তে আসছে, ওয়াফিল বাওয়াকি মিন যাওয়াতিল আরবা ইউসাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউস্তাফতাহু ওয়া ইউতাআওয়াযু, অর্থাৎ নফল নামাজের প্রত্যেক 2 রাকাত পর পর শেষ নামাজ, মানে আলাদা আলাদা নামাজ, তাই 2 রাকাতের পর প্রথম বৈঠকে তাশাহুদ, দুরূদ, দোয়া মাসুরা নফলে পড়তে পারবে। অনুরূপভাবে যখন তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবে, তখন বিসমিল্লাহ, আউযু বিল্লাহ এগুলো পড়ে কেরাত শুরু করবে। অনুরূপভাবে ফতোয়ার কিতাব আল বাহরুর রায়েক খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 346 আসছে, বিখিলাফিন নওয়াফিলি সুন্নাতান কানাত আও গায়রাহা ফাইন্নাহা ইয়াতি বিসানা ওয়া তাআওয়ুজ ফিহি কাল আউয়াল লিআন্না কুল্লা শারঈন সালাতুন আলা জিদাতিন ওয়ালিযা ইউসাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কুউদিল আউয়াল। প্রথম বৈঠকে দুরূদ পড়তে পারবে নফল নামাজের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দরভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন।